আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কাকুলিস কুজিন। চলে এসেছি মজা একটা রেসিপি নিয়ে। এটা মজার বলেন, আনকমন বলেন, ইউনিক বলেন, অথেন্টিক বলেন, যেটাই বলেন, এই রেসিপিটা আমি জানি অনেকেই ট্রাই করেনি। তো আমি আজকে তৈরি করব কাঁঠালের ভাড়ালির একটা রেসিপি। এটাকে আমাদের দেশে কাঁঠালের ভাড়ালি বলে, আমাদের এলাকায়। আপনাদের এলাকায় কী নামে ডাকে এটা জানাবেন। তো এটা পাকা কাঁঠালের মাঝখানে থাকে, এটা অনেকে ফেলে দেন। তো আমি এটা দিয়ে মজা একটা রেসিপি করব। আমি আজকে তৈরি করব কাঁঠালের ভাড়ালির ভর্তা। তো দেখুন, আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এবং দুই মাথা ফেলে নিয়েছি। আরও নিয়েছি আমি শুকনো মরিচ, নিয়েছি পেঁয়াজ এবং রসুন। রসুনের পরিমাণটা বেশি নিয়েছি আমি চাপা শুটকি। তো যেহেতু শুটকি দিয়ে করবো তাই রসুনটা একটু বেশি লাগবে। এখন কাঁঠালের ভাড়ালির যে পিসগুলো করেছি এটাকে আমি সিদ্ধ করে নিব। আমি লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখুন, খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে আমার এটা। এখন এটাকে পানি ঝরিয়ে রেখেছি, এটাকে আমি একটু তেলে ভেজে নিব। তা আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল এবং একটা একটা করে আমি পিসগুলো দিয়ে দিয়েছি। এটাকে খুব বেশি ভাজা দরকার নেই, হালকা করে একটু ভেজে নিলেই হবে। বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে, তাই দেখুন একটু উল্টে পাল্টে একটু ভেজে নিলাম, ফ্লেভারটা সুন্দর আসবে। তাই আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচটাকে আমি সুন্দর করে ভেজে নিব, একটু নেড়ে চেড়ে ভেজে নিব, তা না হলে পুড়ে যেতে পারে এক পাশ। আমি এটাকে তুলে নিচ্ছি, আমার শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ওই একই তেলের ভিতর দিয়ে দিলাম আমার পেঁয়াজ এবং রসুন কুচি। পেঁয়াজ কুচি এবং রসুনটা আমি বেছে নিয়েছি। দেখুন, এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। ভর্তার জন্য যেরকমটা ভেজে নেয় ঠিক সেরকমটাই ভেজে নিব, মিডিয়াম থেকে একটু বেশি ভেজে নিব। এখন আমার ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। এখন আমার প্যানে তেল শেষ হয়ে গেছে, সামান্য একটু তেল দিয়ে এটার ভিতরে আমি চাপা চুটকিটা আমি ভেজে নিচ্ছি। এটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগেই। উল্টে পাল্টে একটু ভেজে নিব, এটা একদম গলে যাবে যেহেতু চাপা শুটকি। এই যে এখন আমি একটু ভেঙে ভেঙে পুরাটা সুন্দর করে ভেজে নিচ্ছে। সুন্দর একটা যখন ফ্লেভার আসবে তখন বোঝা যাবে যে এটা ভাজা হয়ে গিয়েছে এবং কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এটাকে তুলে নিচ্ছি, আমি তেল সহ তুলে নিচ্ছি। তেল সহ আমি এটা বেটে নিব। চলে আসছি বাটাবাটিতে। আমি প্রথমে শুকনো মরিচটাকে একটু বেটে নিব। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি খুব বেশি একটা দিইনি, কারণ আমার লবণ দেওয়া ছিল আমার কাঁঠাল পিসেরগুলোর ভিতরে। তারপর লাগলে আমি পরে অ্যাড করে নেব, আগে আমি একটু সামান্য পরিমাণ দিয়ে নিলাম। আমি ঝালটা অনেকটা পরিমাণ দিয়েছি যেহেতু শুটকি করব, তাই লবণটা পরিমাণ মতো এবং ঝালটা স্বাদ মতোই দিবেন। শুটকি ভর্তায় একটু শুকনো মরিচটা বেশি মজা হয়। আমি মরিচ ভাজা পরে আমি পেঁয়াজ এবং রসুনটা একটু বেটে নিয়েছি মরিচটা বাটার পরে। এখন আমি বেটে নেব আমার চাপা শুটকি। আমি তেল সহ এটা দিয়ে দিয়েছি, ভালোভাবে মিহি করে এটাকে বেটে নিতে হবে। এখন আমার কাঁঠালের পিসগুলো দিয়ে দিচ্ছি। সরি, এটা কাঁঠালের পিস না, এটা অ্যাকচুয়ালি কাঁঠালের ভাড়ালির পিস। তো এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। কাঁঠাল তো সবাই খাবেন, তো কাঁঠালের ভিতরে অংশটা না ফেলে দিয়ে এভাবে একটা ভর্তা তৈরি করে খাবেন, দেখবেন দুপুরবেলা একটা গরম ভাতে ফাটাফাটি একটা ভর্তা তৈরি হয়ে যাবে এবং খেতে খুবই অসাধারণ মজা। এটা চাপা শুটকি দিয়ে করলে বেশি মজা লাগে। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, খালি করতে পারেন। তো টেস্টটাকে বাড়ানোর জন্য আসলে চাপা শুটকি অথবা চিংড়ি মাছ দিয়ে এটা করতে হয়। তো দেখুন, আমি ভালোভাবে এটাকে বেটে নিচ্ছি। এখন নেড়েচেড়ে আমি মরিচের সাথে সমস্ত উপকরণের সাথে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমার মনে হচ্ছে যে মরিচের পরিমাণটা অতিরিক্ত হয়ে গিয়েছে, তাহলে এত ঝালে খাওয়া যাবে না। আমি একটু মরিচ বাটা এখান থেকে একটু রেখে দিলাম এবং বাকিটা সমস্ত মিশিয়ে নিচ্ছি এর সাথে। দেখুন কালারটা এত সুন্দর হয়েছে। আমার লবণটা একটু কম হয়েছে, লবণটা একটু বাড়িয়ে নিলাম। এখন আবার লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছি, আবার একটা বাটা দিব যেন সমস্ত উপকরণ ভালোভাবে মিশে যায়। দেখুন কালারটা একদম সোবার, খুবই সুন্দর নাইস একটা কালার আসছে। দেখতে যতটা সুন্দর কি বলবো, আমার সেই একই ডায়লগ, খেতে তার থেকে বেশি মজা। এখন যেহেতু ভর্তা করেছি, ভর্তা পাটার ভিতরে একটু ভাত না খেলে কি চলে, তো আমি পাটার ভিতরে একটু গরম গরম ভাত নিয়ে নিলাম। কার কার আমার মতো পাটা মাখা ভাত খেতে পছন্দ করেন জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।